কোন পুরুষকে দেখলে বিবাহিত মহিলারা উত্তেজিত হয় 7 থেকে 8 মিনিটের মধ্যে জেনে রাখুন। যতই উপকার করো মানুষ ভুলে যাবে, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। নিজের সমস্যাগুলো নিজের সমস্যা, অন্যের কাছে তা কেবল গল্প মাত্র। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করে কেউ কখনো বড় হতে পারে না। কাউকে কলিজায় জায়গা দেওয়ার আগে একবার অনুভব করে নিও, সে কলিজাটা ছেড়ে নিয়ে গেলে বাঁচতে পারবে কিনা। মানুষ কালো পোশাক, কালো জিনিস বেশি পছন্দ করে, কিন্তু গায়ের রংটা কালো কেউ পছন্দ করে না। ভালোবাসা যদি বিশাল আকাশের মতো শক্ত হয়, তাহলে মেঘের মতো ভাসতেই হবে, আর বৃষ্টির মতো কাঁদতেই হবে। এখনকার সম্পর্কগুলো অদ্ভুত। কথা হয় ফোনে, দেখা হয় ভিডিও কলে, আর রাগ প্রকাশ করা হয় স্ট্যাটাসে, আর সম্পর্ক শেষ হয় ব্লকে। ভাঙতে যতটা সময় লাগে গড়তে তার চেয়ে অনেক বেশি সময় লাগে, সেটা সম্পর্ক হোক বা অন্য কিছু। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি হলো ভাই বোনের সম্পর্ক। মায়ের কোলে যে পৃথিবীটা দেখেছিলাম সেটি ছিল ভালোবাসার। আজ নিজের পায়ে যা দেখছি সেটাই বাস্তবতা। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্য হয়। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সব ঘরে জন্মায় না। আপনার জীবন কখনো 1 মিনিটে বদলাবে না, কিন্তু 1 মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে। ভালোবাসো না, কেন যায় না, বেঁচে যায় শুধু উপলব্ধি করা যায়। আবেগ কমাও, জীবন সুখী হতে পারবে। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময় পাবে না। একটি ফুটন্ত পানিতে ডিম শক্ত আর ভালো নরম হয়। তাই বিষয়টি হলো, আপনি কিসের গঠিত, আপনার পরিস্থিতিতে নয়। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না। কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভোলা যায় না। অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে, অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে। সময় ভালো হলে সবাই আপন বলে দাবি করে, প্রতিষ্ঠিত হতে পারলে সবাই রচিত বলে পরিচয় দেয়। জীবনের 3জন মানুষকে ক্ষমা করতে নেই। নাম্বার 1, ভালো না বেসে যে ভালোবাসার অভিনয় করে। নাম্বার 2, বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেমানি করে। নাম্বার 3, যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে। কারো দুর্বল জায়গায় আঘাত করে কথা বলা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজের মধ্যে একটি। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয়। ভালোবাসতে মন লাগে, আর ভালোবাসতে লাগে ভাগ্য। ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন হয়ে দাঁড়ায়। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হয়ে যায় না, তেমনি ব্যথার আবেগার মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না। অতীত তোমাকে কষ্ট দিবে, ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে, আর বর্তমান সময় তোমার সাথে থাকবে। তাই সবসময় বর্তমান নিয়েই ভাবো। বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। জন্ম আমাদের অন্যজনের দেওয়া, নামটা অন্যজনের দেওয়া, অন্যজনের কাঁধে করে শেষ যাত্রা। তাহলে আমাদের কিসের এত অহংকার? সবাই না, কিন্তু কিছু ছেলে মেয়ে আছে যারা সত্যি নিজের সবটা দিয়ে তাদের ভালোবাসাকে আগলে রাখার চেষ্টা করে। জীবনটা মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবু ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবু উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। মুখের উপর জবাবটা দিতে শিখেছে, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছে। কারোর জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। মৃত্যুর পর রক্তের সম্পর্ক ছাড়া খুব অল্প পরিমাণ লোক তোমাকে মনে রাখবে, আর একসময় সবাই তোমাকে ভুলে যাবে, এটাই বাস্তব। যার জন্য তোমার মন পড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তাহার অন্তরে তুমি নাই। কেউ যদি হিংসা করে
করতে দাও। মনে রেখো, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথার চোখের জল দিয়ে। আঘাত শুধু কষ্ট দেয় না, মানুষকে বদলেও দেয়। জীবনের কি পেলাম তা জানি না, তবে তোমাকে বোঝার মতো কাউকে পেলাম না। অবহেলিত হতে হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। কখনো কখনো গুরুত্ব বুঝতে দূরত্ব প্রয়োজন। কিছু মানুষকে সব দিলেও সারা জীবন কখনো আপন হয় না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ। আমি হয়তো পারবো না পৃথিবীর সব সুখ এনে দিতে, কিন্তু আমি পারবো তোমাকে সারা জীবন ভালোবাসতে, যা তুমি সারা পৃথিবী খুঁজলে পাবে না। মেয়েরা সবসময় সত্য কথা বলতে পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারে নাই সব থেকে বড় চ্যালেঞ্জ, সবাই এটা পারে না। জীবনে এমন কাউকে এখনো পাশে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝতে পারবে। আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত যখন তোমার সাথে কথা বলি। কিন্তু অদ্ভুত, জীবন মরে গেলেও সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। হতে পারে আমি জেদি আর রাগী, তবে আমি বেমানার স্বার্থপর নই। বেমানার স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। শুধু হাসলে একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয়। যদি সহজে কাউকে ভালোবাসা দাও তাহলে অবহেলা করবে, আর যদি সহজে কাউকে বন্ধু ভাবো বিশ্বাসঘাতকতা করবে। এটাই বাস্তব। ভালোবাসা নামে যারা ধোঁকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। কোন পুরুষকে দেখলে মেয়েরা উত্তেজিত হয়, 6টি কারণ দেখে জেনে রাখুন। নাম্বার 1, আত্মবিশ্বাসী পুরুষ। যারা আত্মবিশ্বাসের সাথে কথা বলে এবং নিজের অবস্থান জানে, অনেক সময় তা নারীদের কাছে আকর্ষণীয় পুরুষ লাগে। নাম্বার 2, পরিপক্কতা। মানসিকভাবে পরিপক্ক ও দায়িত্বশীল পুরুষ অনেক নারীর কাছে নিরাপত্তার অনুভূতি তৈরি করে। নাম্বার 3, ভালো শ্রোতা। যে পুরুষ মনোযোগ দিয়ে কথা শোনে এবং অনুভূতিগুলো বুঝে, তা অনেক নারীর মন জয় করে। নাম্বার 4, আবেগপ্রবণ ও সহানুভূতিশীল পুরুষ। যারা ভালোবাসা প্রকাশ্যের গঠিত নয় এবং যত্ন নিতে জানে। নাম্বার 5, ভালো শারীরিক গঠন। অনেক নারীর ফিটনেস, উচ্চতা বা কোনো নির্দিষ্ট স্টাইলকে আকর্ষণীয় মনে করে। নাম্বার 6, অবস্থানশালী ও সুশী পোশাকধারী। কেউ কেউ সামাজিক অবস্থান বা পোশাকের মার্জিত রুচিকেও উত্তেজনার উৎসব ভাবতে পারেন। দুনিয়াতে সবথেকে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা। এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো, এই কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া। 4টি বস্তু মানুষকে উন্নত করে: বিদ্যা, ধৈর্য, দয়া এবং সদ্ব্যবহার। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যা জীবন পার করছে তার থেকে ভালো জীবন আর কিছুই নাই। কষ্ট হলেও জীবনে 2টি জিনিস কখনো হারিও না। 1, তোমার নিজস্বতা, দ্বিতীয়টি তোমার আত্মসম্মান। সময়ের সাথে সাথে অনেকের মুখোশ খুলে ফেলেছি। শুধু টাকা পয়সার ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো, জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না। তাদের কমতি কিসে? যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায়। পকেট ভর্তি টাকা থাকলেই সবাই ভালোবাসে। স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন, তবে অন্যের জন্য নয়, নিজের জন্য। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই তোমার দুঃখের কথা কখনো বলো না।
দুঃখে থাকলে নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো সে তোমার সঙ্গ দিবে না। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? যে মানুষটি দেওয়া একরাশ স্মৃতি, নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা সে মানুষটি টেরও পায় না। জীবনকে জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে 3টি স্থানে যেতে হবে। নাম্বার 1 হাসপাতাল, নাম্বার 2 কারাগার, নাম্বার 3 কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতার সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। 1000 টাকার দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার। যতদিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে, আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে। নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার। সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়, আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না। কেঁদে কোনো লাভ নেই, বরং হাসুন, মন ভালো থাকবে, সাথে আয়ুও বাড়বে। কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দেবে না। মনটা দিয়েছিলাম আগলে রাখবে বলে, কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারেনি। জীবনটা অনেকটা সিঁড়ির মতো, উপরে উঠতে কষ্ট হয় ঠিকই, কিন্তু যত উপরে ওঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায়। সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। যে মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে, যারা মনে মনে ভালোবাসে তারা খুব বেশি ভালোবাসে, কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে। যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর হয়। এ পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। প্রকৃত ধনী ব্যক্তি তো সেই যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কেনা যায় না। সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী। সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী। আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী। জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে, এটি বাস্তব। একটি বাঘ রক্তে গন্ধ পেয়ে যতটা হিংস্র হয়, একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায়। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা, কারণ সত্য কোনোদিন গোপন থাকে না। তাল মিলিয়ে চলতে পারলেই তুমি ভালো, আর মুখের উপর উচিত কথা বললেই সম্পর্কের অবনতি। পারলে মানুষের হাসির কারণ হও, কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায়। কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছেদের চাইতেও অনেক বেশি তীব্র। ছোটবেলায় পাওয়া 2 টাকাটা যে খুশিটা দিত, আজ 500 টাকাতেও সেই খুশিটাকে খুঁজে পায় না। নোংরা মনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায়, আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায়। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয়, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না। এটা অভিশাপ নয়, স্বয়ং সৃষ্টিকর্তার বিচার। এই শহরে থেকে যাওয়া হচ্ছে হারিয়ে যাওয়া মানুষগুলি বেশি সুখী। মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি, ভালো মানুষের চেয়ে খারাপ মানুষই বেশি। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না। বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই ধীরের গতির অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময় তাদের দরকার কে? স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল। যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে, বুঝতে হবে সে তোমার সাথে
দূরত্ব বাড়াতে চাইছে। অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম। সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন, তবে আপনি কখনো তাকে ভালোবাসেননি। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না। ন্যায় কথা বলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয়, তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছুই নেই। যদি কারোর আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলেও নিজে থেকে সরে আসাটাই ভালো। কারণ প্রিয় মানুষগুলোকে অপ্রিয় কথা তোমার বাইরে দগটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে। যারা অন্যের চোখে জল ছড়ায় তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে। কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কিন্তু বলা যায় না। যারা ভুল করে তারা মাপের অধিকারী হয়। চালাকি করার লোক মাপের যোগ্য হয় না। কিন্তু লোক খুব অদ্ভুত হয়, যারা আমাদের জীবনের একটি পৃষ্ঠা পড়েই পুরো একটা বই লিখে দেয়। লোকে বলে সামান্য একটু কথাতেই সম্পর্ক ভেঙে যায়, কিন্তু এই একটু কথার পেছনে কত বড় বড় রহস্য লুকিয়ে থাকে তা তারা ছাড়া জানতে পারে না। পরিস্থিতি জানতে চাওয়াতে পরিস্থিতি ঠিক হয়ে যায় না, তবে বুঝতে অবশ্যই পারা যায়। মানুষ কতটা আজব হয়, তাই না? ধন সম্পদ যতই বেমানি করে ঘুরে আসুক না কেন, কিন্তু তারা দেখাশোনার জন্য একজন সৎ মানুষকেই সবসময় খোঁজে। তার সাথে তো জীবন কাটানো যায় যার শরীর খারাপ, কিন্তু তার সাথে এক মুহূর্ত কাটানো যায় না যার চরিত্র খারাপ। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। বৃষ্টি যদি অতিরিক্ত পরিণত হয় তাহলে তুফান হয়, আর মানুষ যখন অতিরিক্ত বার বেড়ে যায় তখন শয়তান হয়ে যায়। আমাদের আত্মার কাছে সব সমস্যার সমাধান আছে, কিন্তু সমস্যা হলো আমরা সব সমস্যা সমাধানের বাইরে খুঁজে বেড়াই। এই তিন ধরনের মানুষ যখন তোমার সাথে কথা বলবে, কখনো তাদের মাঝে কথা বলবে না। বাচ্চা, তোমার মা বাবা, আর খারাপ সময়ের সাথে লড়াই করা মানুষ। জীবনে এতটা রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয়, আর মেয়েদের এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজন না হয়। বাড়িতে চোর ঢুকেছে, গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে। গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু না, কুকুর চুপচাপ বসে আছে। কুকুরের নীরবতায় গাধার মনে সন্দেহ দেখা দিল। সে কুকুরের কাছে এসে বলল, ভাই, একটা কিছু করো। চোর তো গোদাম করে দিল, তালা ভাঙা শুরু করে দিয়েছে। গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইল। হঠাৎ গাধার চেয়ে দেখলো কুকুরের সামনে হাড্ডির সাথে মাংস আছে। গাধা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এই কি দেখছে সে? বাড়ির একমাত্র পাহারাদার প্রিয় কুকুর ভাই সে কিনা শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে, তা আবার চোরের মতো বেঈমান বিশ্বাসঘাতক নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে। ছি ছি ছি। এইদিকে চোরেরা তালা ভেঙে ঘরের ভিতর ঢুকে পড়েছে। গাধা চুপ থাকতে পারল না। সে গণবিদারী চেঁচামেচি শুরু করে দিল, আর চিৎকার করে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল। মালিক খুব বিরক্ত হলে সে ঘর থেকে বের হয়ে দেখল কুকুর নিশ্চিন্ত ঘুমাচ্ছে আর গাধা লাপাচ্ছে। মালিক ভাবল হয়তো গাধাকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে। তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশ কয়েকটা আঘাত করলো। এতে গাধা খুবই ব্যথিত হলো। এখন গাধা কোথায় যাবে? মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হলো। অবশ্য চোর ধরা যার দায়িত্ব ছিল সে ঘুষ খেয়ে চুপ থেকেছে, আর গাধা অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে। অগাধ গাধা মনে মনে ভাবছে দায়িত্বশীলতার নষ্ট হয়ে গেলেও করার কিছু থাকে না। এ সময় কিছু করতে যাওয়া বোকামি ছাড়ার কিছুই না। আমাদের মধ্যে যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছে তাদের অবস্থা ওই গাধার মতো। কথা বলে অপরাধী হচ্ছে, আর কুকুররা টোপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে। তাই চোর ও কুকুরের গলাগলি যতদিন থাকবে ততদিন আমাদের মতো গাধাদের চোখ বুজে সহ্য করা ছাড়ার কোনো উপায় নেই। তবে এ কথা সত্যি যে চোরের 10 দিন সাধুর 1 দিন। কথাই বলে পাপ বাপকেও ছাড়ে না। যে ব্যক্তি মনে করে টাকা সবকিছু করতে পারে, ব্যক্তির সম্পর্কে এই ধারণা করা ভুল হবে না যে এই ব্যক্তি টাকার জন্য সবকিছু করতে পারে। বাস পচার আগে মানুষের লাশ পচে যায়, তা মানুষের অহংকার কখনো কমে না। একটা ছেলের সবচেয়ে বড় ভুল কি জানেন? প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। কারণ এখনকার মা বাবা টাকার মেয়েদের সুখ খুঁজে।
বেঈমানগুলো সুখে থাকুক সব সময়, কারণ এরা সুখে না থাকলে ওরা বহু ভালো জীবন নষ্ট করে দেয়। 32টা রকম যন্ত্রণা লুকিয়ে 32টা দাঁত বের করে হাসতে পারা মেশিনটার নাম হচ্ছে মধ্যবিত্ত। সুখ নেই কথাটি বললে ভুল হবে, সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে নেই। হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয়, বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য পূর্ণ। তুমি যদি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিন খাবার জুটবে, কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবন খাওয়া ব্যবস্থা হয়ে যাবে। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার আর শত্রুর অভাব হয় না। ভালো জুতোর পর কাঁটার উপরে হাঁটা যায়, কিন্তু জুতার ভেতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষ ভেতরে কাঁটা তার সাথে সম্পর্ক রাখা যায় না। প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে। আমাদের আশেপাশে এমন লোক আছে যারা সামনে এক কথা বলে আর পেছনে অন্য কথা। প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে, বিচ্ছেদ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না, কারণ মানুষকে কাঁদতে হয় একা একা। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু একমাত্র বলে দেয় সময়। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হয়ে উঠবে সেটা তুমি কখনো পাবে না, আর যেটার জন্য তুমি ধৈর্য ধরবে সেটা তুমি পাবে। পুরুষের জীবনটা হচ্ছে মশার কয়েলের মতো, নিজে জ্বলে কিন্তু পরিবারকে সুরক্ষিত রাখে। সব মেঘ যেমন সাদা হয় না, ঠিক তেমনি সব মানুষও মানুষ হয় না। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আরেকটি দরজা খুলে গিয়েছে। মানুষকে আঘাত নয়, ভালোবাসা দিও, তবে সে তোমাকে মনে রাখবে। নিজের সুখের সময়টা তাকিয়ে দাও যে তোমার দুঃখের সময় পাশে ছিল। বেমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, বেমান হয় খুব কাছের মানুষগুলো। প্রকৃত পুরুষের চোখে নিজের স্ত্রী সবচেয়ে সুন্দরী, আর কাপুরুষের চোখে পরের স্ত্রী বেশি সুন্দরী। আপনার খুশির দিনে তারা হাজির থাকে যাদের আপনি আপন ভাবেন, আর আপনার দুঃখের দিনে তারাই হাজির থাকে যারা আপনাকে আপন ভাবে। পাপ যত ছোটই হোক না কেন তা কখনো করবেন না, আর পূর্ণ যত ছোট হোক না কেন তার কারণ সুযোগ পেলে কখনো ছাড়বেন না। ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু ভুল শুধরে নিজে ফিরে আসা অনেক কঠিন। অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকে ফেলে দেয় যে সবসময় তার সাথী ছিল। কেন করো ছলছাতুরে, কেন এত ছলনা? আমিও কি তোমারই মতো রক্ত মাংসে মানুষ না? আমারও তো হৃদয় আছে, ভালোবাসা আছে, অধিকার, তবু কেন মিথ্যে তদন্তে আমার সাথে এই অবিচার? হৃদয় নিয়ে করছো খেলা, করে যাচ্ছ তাই। মনে রেখো সময় একদিন ফিরে দিবে তোমার কর্মটাই। একই পৃথিবীতে একই রাত, অথচ কারো কাটে প্রশান্তির ঘুমে, আরও কারো কাটে তীব্র হাহাকার আর আর্তনাদে। যাকে আজ ফেলে দিলে অবহেলায়, প্রয়োজন হতে পারে তাকেই আবার শেষ বেলায়। যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের কথা বলা যায়, তার কাছ থেকে পাওয়া দুঃখের কথাটা তার কাছেই বলে উঠল না। খুচরো পয়সা আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সবাই নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় আপনার মূল্য ঠিকই সকলকে বুঝিয়ে দিবে। কাছের মানুষ হয়ে যে মন ভেঙে বহুবার, সুযোগ আর দিও না তাকে, পারলেও বিদায়। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামে, কারণ একজন ঘর বানায় আরেকজন ঘর সাজায়। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অনিত্যম ঠিকানা নিয়ে যাচ্ছ, বরং এই মৃত ব্যক্তি তোমাকে তোমার অনিত্যম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। যে ফ্যামিলিতে অর্থের যত অভাব, সেই ফ্যামিলির বন্ধন ততটুকুই থাকে। একটা মিডল ক্লাস ফ্যামিলির ভিত্তিতেই হলো স্ট্রাগল আর স্যাক্রিফাইস, যেখানে বাবা হচ্ছেন স্ট্রাগল কিং, মা হচ্ছেন স্যাক্রিফাইসের কুইন। যখন কারো জীবনে তোমার বিকল্প কেউ চলে আসবে, ঠিক সেই সময় তোমার থেকে জীবনে তোমার প্রয়োজনও ফুরিয়ে যাবে। সে হোক বেস্ট ফ্রেন্ড, কাছের মানুষ কিংবা ভালোবাসার মানুষ। এটাই বাস্তবতা। স্বার্থপর মানুষেরা পৃথিবীতে সব থেকে বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষেরা
সব থেকে বেশি দুঃখী। কিছু একাকিত্বের কোনো নাম হয় না, পাশে সবাই আছে অথচ নিজের বলতে যেন কেউ নেই। এই অনুভূতি কাউকে বলা যায় না, কাউকে বোঝানো যায় না। শুনেছ প্রিয়, এই শহরে মানুষ মানুষের স্বপ্ন ভেঙে দিয়ে বলে ভালো দেখো। এই শহরে মানুষ মানুষের ঘুম কেড়ে নিয়ে বলে ঘুমিয়ে পড়ো। শিকড় যদি গভীরে হয় বাতাসে তবে কিসের ভয়? যার কাছে যার যত শান্তি মেলে তার কাছে তাকে ঠাঁই করে দাও। পুরুষের এক চোখে প্রিয়তমা, অন্য চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার। কাউকে বারবার ডাকলে সে রাগ করে, কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন। অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ। যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে। শুধু রাখতে জানলেই হবে না প্রিয়, যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। বেমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথে সে কাঁটা বিছিয়ে দেবে। মানুষ অবহেলায় বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতেই তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে ঠেলে দেয়। ঘষে মেজে মুখটা নয়, মনটা সুন্দর করুন। স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনো দাম নেই। আবেগ তার কাছেই প্রকাশ করো যে আপনার আবেগের মূল্য দেয়, কেননা যে আবেগের মূল্য দিতে জানে না তার কাছে আবেগ প্রকাশ করতে গেলে কষ্ট আর অবহেলা ছাড়া কিছুই পাওয়া যায় না। আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে তোমার দুঃখ লাগে। আমি চাই তুমি আমাকে নিয়ে সুখে থাকো। তোমার সব আনন্দ আমাকে ঘিরেই হোক, তুমি আমারই থাকো, শুধুই আমার। এখনকার মানুষগুলো ঠিক আবহাওয়ার মতো, ভরসা করা যায় না, কি জানে কখন বদলে যায়। মানুষ যখন কোনোভাবেই তোমাকে দুর্বল করতে পারে না তখন তোমার চরিত্রের উপর দাগ দেওয়া শুরু করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগ বিসর্জন দিয়ে হয়, তবেই ভালো থাকা যায়। বেশিরভাগ সময় আমরা কোনো মানুষকে খুব বেশি প্রায়োরিটি দিতে গিয়ে তাদের চোখে সস্তা হয়ে যায়। মানুষকে যতই উজাড় করে দাও তবু তার চাওয়া শেষ হয় না। কখনোই তুমি তার চাহিদা পূরণ করতে পারবে না। যার যত বেশি সত্য বলার অভ্যাস পৃথিবীতে সেই মানুষটা তত বেশি একা। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়াই শেখার বুদ্ধিতে জিতে। মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না। হয়তো কয়েক মাস, কয়েক বছর, নয়তো কয়েক যুগ, তারপর হুট করে আবার মনে পড়বে। মনে থাকে পড়বেই। হয়তো 60 বছর পরেও আক্ষেপ নিয়ে বলবে, আমি এখন একটা মানুষকে অসম্ভব ভালোবাসি।